আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে আমি আপনাদের দেখাতে আসলাম সাদা রঙের করলার চারা। সাদা রঙের করলা বীজ কিনে জার্মিনেট করে আমি চারা বানিয়েছি এবং সেগুলো নিজের বাসাতেই বড় করেছি এবং আজকে এগুলোকে মাটিতে রোপণ করলাম। যারা অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করবেন তাদের গাছের মাদা তৈরি করার কোনো প্রয়োজন নাই। আমি গাছের গোড়ায় গাছটি লাগানোর আগে মাটিতে দিয়েছি, গর্ত করে মাটিতে অনেকগুলো নিম পাতা গুঁড়া করে দিয়েছি এবং শুধু গোবর সার দিয়েছি, আর অন্য কিছু দেইনি। দিয়ে গাছগুলো লাগিয়ে নিলাম এবং গাছগুলোতে একটা বিষয় খুব গুরুত্ব দেবেন, সেটা হচ্ছে গাছটাকে কখনো বাঁধবেন না। গাছটা এরকম ঢিলা রাখবেন, শুধু সেটা যেন মাজা ভেঙে পড়ে না যায়। পড়ে গেলে গাছটি মারা যাবার সম্ভাবনা আছে। ইনশাল্লাহ আমার প্রতিটা গাছই খুবই সুস্থ আছে, খুব দ্রুত গাছগুলো আমার বেড়ে উঠবে। পরবর্তীতে এখানে মাটি দেওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে যেহেতু আমি জৈব সার, সবজির খোসা দিয়ে বানানো সার এবং গোবর সার দিয়ে গাছ লাগাবো, সেই জন্যেই এই জায়গাটা একটু ফাঁকা রাখলাম। আস্তে আস্তে মাটি দিয়ে ভরাট করব। আর একটা বিষয় আপনাদের দেখাই, গাছ লাগানোর পরে আমি পেপারসটা ফেলে দিয়েছি। এটা হচ্ছে ইপসম সল্ট, আপনারা দেখতে পাচ্ছেন ইপসম সল্ট। গাছে পানি দেওয়ার জন্য আমি পানির মধ্যে পরিমাণ মতো, এক বালতি পানিতে 2 চামচ পরিমাণ মতো ইপসম সল্ট দিয়ে দিলাম। এটা গুলিয়ে চারা গাছ যখন লাগাবেন তখন সেই গাছের গোড়ায় এই পানিটা দিতে ভুলবেন না। এটা হচ্ছে গাছের স্যালাইন। আমরা যেরকম এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে নিজেদের মন বসাইতে বা সেট করতে অনেক সময় লাগে, আমরা শক্ট হয়ে যাই। গাছের এই চারা যখন আমরা তার বাটি থেকে খুলে আবার মাটিতে পুঁতে দিই, তখন সেই গাছও শক্ট হয়ে যায়, ফলে তারা মারা যায়। আর এই পানিটা দিলে শিকড়টা অনেক সতেজ হবে এবং গাছগুলো তাজা থাকবে, গাছটা মরবে না। এক কথায় বললাম না, যেটা হচ্ছে গাছের স্যালাইন। অবশ্যই চারা লাগানোর পরে এটা আপনারা দেবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।